হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে দুটি কথা বলার জন্য এসেছি। আজ 5ই ডিসেম্বর 1969 সালের এই 5ই ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ। তারপর তার মানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর যে বিজয় 16ই ডিসেম্বর যে বিজয় আমরা অর্জন করেছিলাম, এর আরও 2 বছর পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করেছিলেন বাংলাদেশ। এবং যেটা ইতিহাসের সাক্ষী, ইতিহাস কথা বলে, এবং যে ইতিহাস এবং আরও অন্যান্যরা কিন্তু এই কথাগুলি বলেছিলেন। 5ই ডিসেম্বর 1969 স্মরণীয় দিন বাঙালির ইতিহাসে, বাঙালির জীবনে, এবং স্বাধীনতার যে সূচনা লগ্ন শুরু হয়েছিল অনেক আগে থেকেই। দীর্ঘ পশ্চিম পাকিস্তানি শাসক চক্রের নানাবিধ বৈষম্যের পরিপ্রেক্ষিতে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের মাধ্যমে আজকের এই ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে। এবং আপনারা জানেন যে এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, যদিও বিজয়ের মাস, কিন্তু এই ডিসেম্বর মাসেই 14ই ডিসেম্বর পাকিস্তানি শাসক চক্র রাজাকার আলবদরদের সহযোগিতায় যখন দেখেছিল যে স্বাধীনতা বিজয় খুব সন্নিকটে, ঠিক তৎক্ষণই স্বাধীনতার বিজয়ের 2 দিন আগে সারা বাংলাদেশের জাতির বিবেক ধ্বংস করে দেওয়ার জন্য, জাতির বিবেককে ধ্বংস করে দেওয়ার জন্য শহীদ বুদ্ধিজীবী হত্যা, নীল নকশা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে তারা যে জাতির বিবেক ধ্বংস করতে চেয়েছিল, সেই দিন আসলে 14ই ডিসেম্বর এই ডিসেম্বর মাসে। একটা জিনিস আজকের এই দিনটায় দুটি কথা বলার জন্য এই জন্য এসেছি যে 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির স্মরণ সভায় দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানের পরিবর্তে এই ভূখণ্ডের নাম বাংলাদেশ চূড়ান্ত করে বলেছিলেন। একটা সময় এই ভূখণ্ড ও এই মানচিত্র থেকে বাংলা শব্দটি মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে। এখন এমন যে এক বঙ্গোপসাগর ছাড়া বাংলা শব্দটি আর কোথাও নেই। আমি বঙ্গবন্ধু যে জিনিসটা বলেছিলেন যে আমি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আজ ঘোষণা দিলাম এই দেশের নাম এখন থেকে বাংলাদেশ, এখন থেকে আর পূর্ব পাকিস্তান নয়। এবং স্বাধীনতার 2 বছর পর বঙ্গবন্ধু সগর্বে দুর্দান্ত প্রতাপের সাথেই বলেছিলেন যে আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হলো বাংলাদেশ। পরদিন 6 ডিসেম্বর বাংলাদেশ নামকরণের খবর বিভিন্ন পত্রিকায় ছাপা হয় এবং আতাউর রহমান খান পাকিস্তান অবজারভার পত্রিকায় বঙ্গবন্ধুর এই নামকরণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি দেন। তারপর 7ই ডিসেম্বর ন্যাপের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর ঘোষণাকে সমর্থন করেন এবং এই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ নামকরণে সঠিক হবে বলে তিনি মাওলানা ভাসানী যথার্থই মন্তব্য করেন। আজকে অনেকেই বাংলাদেশ নিয়ে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি। আমরা দেখলাম যে যমুনা টিভিতে একটি টকশোতে একজন ব্যারিস্টার যিনি আবার ওনার একটা ওনার বিবৃতিতে দেখলাম যে উনি বলেছেন যে ওনার বাপ, চাচা, আরও অনেকেই নাকি মুক্তিযোদ্ধা। আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল। একদিকে বলছেন যে ওনার বাপ চাচারা নাকি মুক্তিযুদ্ধ করেছেন, আবার বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছেন। আমার দৃষ্টিতে আমি বলবো যে উনি একটা কুলাঙ্গার ছাড়া আর কিছুই নন, যিনি আসলে আমরা দেখেছি যে বিগত কিছুদিন ধরে আমরা দেখছি, গত বছর দেখছি আমরা যে একটা কথা বলে না যে আওয়ামী লীগের লুঙ্গির নিচ থেকে অনেক বিভিন্ন নেতাকর্মীদের উদ্ভব হয়েছে। এই ব্যারিস্টার সাহেবকে জীবনে কোনোদিন আমরা দেখি নাই, কোথাও 2 কথা বলতে দেখি না। এখন হঠাৎ করে টিভিতে গিয়ে উনি বলছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছেন। বঙ্গবন্ধু ছাড়া আমি যদি বলি যে ব্যারিস্টার শাহরিয়ার ভাই, বঙ্গবন্ধু ছাড়া আপনার বাপ চাচারা, যে আপনি যে দাবি করছেন যে আপনার বাপ চাচারা যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধটা কি আপনার কোন দাদার কোন বাপের কথায় যুদ্ধে নেমেছিলেন? যাই হোক, এদিকে না গিয়ে উনি আমার মনে লেখাপড়া করেছেন, ব্যারিস্টার হয়েছেন, সুতরাং ওনার কথার মধ্যে একটা আসলে মানে কাকে নিয়ে কিভাবে কি বলা দরকার সেই রকম জ্ঞান থাকাটাই আসলে স্বাভাবিক। আমরা কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে নির্বাচন কমিশনার বলেছেন, মানে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করছেন যে
তারেক রহমান ভোটার হতে পারবেন কিনা, ভোটার নিবন্ধন করতে পারবেন কিনা। তারপর উনি বলছেন হ্যাঁ পারবেন। তারপরে আবার বললেন যে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে তাহলে আইনটাকে কোন ক্যাটাগরিতে, বলেন যে আইন আছে নিবন্ধন, নির্বাচনী নিবন্ধন, ভোটার নিবন্ধন আইন আছে। তারপর সাংবাদিকরা আবার প্রশ্ন করলেন যে ভোটার নিবন্ধন আইনটা কি। এই নির্বাচন কমিশনার বললেন যে আমি জানি না, আমার মুখস্থ নেই। তার মানে উনি নির্বাচন কমিশনের যে আইনটা, সেই আইনটা তো মানে 5,000 পৃষ্ঠার কোনো বই না, তাই না? সাংবিধানিকভাবে কিছু নির্বাচন কমিশনের যে নীতিমালা আইন রয়েছে, এই জিনিসটা উনি নির্বাচন কমিশনার, উনি এটা মুখস্থ করে বলতে পারেনি। তো উনি যখন বলতে পারেনি, সাধারণ মানুষরা আমরা কিভাবে জানবো যে নির্বাচন নিবন্ধন আইনটা? উনি তো অফকোর্স ওনার জানা উচিত ছিল যে নির্বাচন ভোটার নিবন্ধন আইনটা হচ্ছে এটা স্পেসিফিকলি। এবং এই ধরনের এই যে শাহরিয়ার সাহেব যে যমুনা টিভিতে, আমি ধন্যবাদ জানাই, আমি রেড সেলুট জানাই যমুনা টিভির যে প্রেজেন্টার নিকুলকে, যে বিজয়ের এই মাসে, স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এই মাসে আপনার ওই ব্যারিস্টার সাহেবকে বলেছেন যে আপনার কথা, আপনি যে কথাটা বলেছেন বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করেছেন, সেই কটূক্তির সেখানে আমি প্রতিবাদ করলাম। তার মানে একজন ব্যারিস্টার উনি যে কটূক্তিটা করেছেন বঙ্গবন্ধুকে, ওনার ভাবা উচিত ছিল, উনি বলেছেন একটা বিবৃতিতে যে ওনার বাপ চাচারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে রে ভাই, তোমার বাপ চাচারা কার নেতৃত্বে যুদ্ধ করেছে? তোমার বাপ চাচারা কোন ভাষণের পরে? 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে স্বাধীনতার সবকিছু বলা হয়ে গেছে। তারপর বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন পরবর্তী আবারও 26শে মার্চে গ্রেফতার হওয়ার আগে। যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু পুরোপুরি ঘোষণা দিয়ে দিয়েছেন, ওনার সব কথাই বলা হয়েছে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি। এখন রে ভাই ব্যারিস্টার শাহরিয়ার, আপনার বাপ চাচারা কার কথায় যুদ্ধে গিয়েছিলেন? সেখানে কি আরেকটা বাপটাপ ছিল নাকি? এটা ভেবে দেখবেন। আসলে বেশি বলা আসলে অসমীচীন। ওনার মতো যদি আমি বলি তাহলে আমাকেও মানুষ ওনার মতো পাগল ছাগল বলবে। এরপরে অনেকে অনেক বিবৃতি করবেন। আমার মনে হয় এখনকার যে সময় সমালোচনা করাটা স্বাভাবিক, কিন্তু কারো সমালোচনা করার অধিকার আছে প্রত্যেকেরই, আপনার বিবেক আছে। এতদিন কোথায় ছিলেন? লঙ্গির নিচে ছিলেন, আর এখন হঠাৎ করে বলছেন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছেন। এর জবাব বাংলার জনগণ একদিন দেবে। বাংলাদেশ, বঙ্গবন্ধু দীর্ঘ 14 বছর জেল খেটেছেন, দীর্ঘ 23 বছর পাকিস্তানের গোলামের জিঞ্জির থেকে মুক্তি হওয়ার জন্য আন্দোলন করেছেন। এবং বঙ্গবন্ধু 1971 সালের নেতা না, উনি 54 সালেও মন্ত্রী ছিলেন। আপনার জন্মের আগে, আপনার বাবার জন্মের আগে বঙ্গবন্ধু মন্ত্রী ছিলেন। সুতরাং কোনো কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলা দরকার। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেল আনিস স্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ হবেন। ধন্যবাদ আপনারা সবাইকে।